ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর.এস. আগরওয়াল অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে। এগুলি আমরা আজ পড়ব। এগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি প্র্যাকটিস সেট 1। কোশ্চেন 1, টু এক্সামিন ওয়ানস ওন থটস অ্যান্ড ফিলিংস। এক্সামিন অর্থাৎ নিরীক্ষণ করা, ওয়ানস একজনের, ওন থটস তার নিজস্ব চিন্তাভাবনা, অ্যান্ড ফিলিংস ফিলিংস অর্থাৎ অনুভূতি। কোনো একজনের নিজস্ব চিন্তা এবং অনুভূতিগুলোকে নিরীক্ষণ করাকে কি বলা হয়? অপশান এ মেডিটেশন, মেডিটেশন শব্দের অর্থ ধ্যান করা। অপশান বি রেট্রোস্পেকশন, রেট্রোস্পেকশন শব্দের অর্থ যে অতীতের কথা ভাবা। আর অপশান সি রিফ্লেকশন, রিফ্লেকশন অর্থাৎ গভীর চিন্তা করা বা প্রতিফলন। আর অপশান ডি ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন শব্দের অর্থ যে আত্মবিশ্লেষণ বা আত্ম উপলব্ধি বা নিজের চিন্তাভাবনা এবং অনুভূতির নিরীক্ষণ। তো এখানে উত্তর হবে অপশান ডি ইন্ট্রোস্পেকশন। কোশ্চেন 2, a short usually amusing story about some real person or event. শর্ট অর্থাৎ ছোট, ইউজুয়ালি অ্যামিউজিং, অ্যামিউজিং অর্থাৎ মজাদার, স্টোরি অর্থাৎ গল্প, অ্যাবাউট সম্পর্কে, সাম রিয়েল পারসন বাস্তব লোক সম্পর্কে এবং বা ঘটনা সম্পর্কে, ইভেন্ট অর্থাৎ ঘটনা। অপশান এ অ্যানেকডট, অপশান বি অ্যান্টিডট, অ্যান্টিডট শব্দের অর্থ বিষ নিষেধক ঔষধ। আর অপশান সি টেল, টেল অর্থাৎ গল্প। আর অপশান ডি অ্যালিগরি, অ্যালিগরি শব্দের অর্থ রূপকধর্মী রচনা। এখানে উত্তর হবে অপশান এ অ্যানেকডট। অ্যানেকডট শব্দের অর্থ যে কিছু মজাদার গল্প কোনো ব্যক্তি বা ঘটনা সম্পর্কে। কোশ্চেন 3, উমেন হু অফার্স দ্য ইউজ of her body for sexual intercourse to anyone who will pay for this. অপশান এ ভোলাপচুয়ারি, ভোলাপচুয়ারি শব্দের অর্থ ইন্দ্রিয় পরায়ণ বা সেন্সুয়াল। অপশান বি কাকল্ড, কাকল্ড শব্দের অর্থ যে অসতী পত্নী স্বামী, অর্থাৎ এমন একজন স্বামী তার স্ত্রীর চরিত্র খারাপ। অপশান সি প্রস্টিটিউট, উপরের লাইনটা পড়েই সবাই বুঝতে পারছো যে এটার উত্তর হবে প্রস্টিটিউট, যে হচ্ছে টাকা পয়সার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে। অপশান সি পাতি বাংলায় আমরাকে বেশ্যা বলি। অপশান ডি কনকিউবাইন, কনকিউবাইন শব্দের অর্থ এমন একজন স্বামী তার একাধিক পত্নী রয়েছে। কোশ্চেন 4, a life history of a person written by another. একজনের জীবনের ইতিহাস যেটা অন্যজন লিখেছে। অপশান এ অটোবায়োগ্রাফি, অপশান বি বায়োগ্রাফি। অপশান এ অটোবায়োগ্রাফি শব্দের অর্থ আত্মজীবনী, অপশান বি বায়োগ্রাফি শব্দের অর্থ জীবনী। এখানে উত্তর হবে অপশান বি বায়োগ্রাফি। অপশান সি বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি শব্দের অর্থ হলো যে অনেক গ্রন্থপঞ্জি, বই, অনেক গ্রন্থের অনেক বইগুলো একসাথে কাঁড়ি করা, একত্রিত করা গ্রন্থপঞ্জিকে একসাথে বিবলিওগ্রাফি বলে। আর অপশান ডি মেমোর, মেমোর শব্দের অর্থ লেখকের অভিজ্ঞতা সম্পর্কে, তার লেখা বা তার স্মৃতিকথা সম্পর্কে লেখা। এখানে উত্তর হবে অপশান বি বায়োগ্রাফি। কোশ্চেন 5, কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, এমন একটা প্রথা, কাস্টম শব্দের অর্থ প্রথা, কি প্রথা? হ্যাভিং মেনি ওয়াইফস, অনেকগুলো স্ত্রী থাকবে, এটাকে কি বলে ইংলিশে? অপশান এ মনোগামী, মনোগামী শব্দের অর্থ এক বিবাহ। অপশান বি বাইগামী, বাইগামী কথার অর্থ হলো বিয়ে হওয়া সত্ত্বেও ফের বিবাহ। অপশান সি পলিগামী, পলিগামী শব্দের অর্থ বহু বিবাহ। আর অপশান ডি ম্যাট্রিমনি, ম্যাট্রিমনি শব্দের অর্থ যে বিবাহ সম্পর্কিত ব্যাপার। এখানে যেহেতু বলছে হ্যাভিং মেনি ওয়াইফস, এমন একটা প্রথা, কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস অর্থাৎ অনেকগুলো স্ত্রী থাকার প্রথা, তাহলে এখানে হবে উত্তর অপশান সি পলিগামি। কোশ্চেন 6,
এ পারসন হু ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান, এমন একজন ব্যক্তি যে বিশ্বাস করে না, বিলিভস অর্থাৎ বিশ্বাস করে না, এনি রিলিজিয়ান অর্থাৎ ধর্মকে যে ব্যক্তি বিশ্বাস করে না। অপশান এ ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট শব্দের অর্থ স্ট্যাম্প কালেক্টর, অর্থাৎ যে স্ট্যাম্প সংগ্রহ করে। এই সমস্ত ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। যারা ইংলিশ পড়ছো ভালো করে তারা বুঝতে পারছো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ। অপশান বি র্যাশনালিস্ট অর্থাৎ যুক্তিবাদী। অপশান সি অ্যাথিস্ট। অ্যাথিস্ট শব্দের অর্থ নাস্তিক। অপশান ডি পেগান। পেগান অর্থাৎ হেডোনিস্ট, অর্থাৎ যে বহুত্ববাদী, যেভাবে যে আনন্দই জীবনের সব। এখানে উত্তর হবে যে কোনো ধর্মকে মানে এ পারসন হু ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান, যে ধর্ম বিশ্বাস করে না তাকে বলে পেগান বা হেডোনিস্ট। অপশান ডি উত্তর। এর একটা সিনোনিম শব্দ আছে হেডোনিস্ট, HODONIST।